কসম ওই খোদার, আমি যখন নাসিরউদ্দিন আনসারী সাহেবের ওয়াজ শুনতাম রাত 2টা 3টা পর্যন্ত হেডফোন লাগিয়ে কানে, যখন আমি নাসিরউদ্দিন আনসারী সাহেবের ওয়াজ শুনতাম, তখন উনি যখন মায়ের ওয়াজ করতো, তখন আমার এক পর্যায়ে চোখের পানিগুলো টলমল করতো। হঠাৎ একদিন রাত 3টা বাজে নাসিরউদ্দিন আনসারী সাহেবের একটি ওয়াজ শুনি আমি। ওয়াজ শুনে যখন পাশের রুম থেকে মায়ের রুমে চলে আসি, মা দেখে শীতে কনকনে কেঁপে খেতামড়ি দিয়ে শুয়ে আছে। মা, মায়ের পায়ে চুমু খেয়ে বললাম, মা আপনাকে কতই না জ্বালাতন করেছি আমি, আপনি যদি মাফ না করেন আমাকে তো কেউই মাফ করবে না দুনিয়ার। তখন মা তার চোখগুলো খুলে যায়, ঘুম থেকে উঠে বলে, বাবা তুমি এত রাত্রে আমার রুমে আমার পায়ের নিচে বসে আছো, মা আপনি আমাকে মাফ করে দেন। মা মাথায় হাত বুলিয়ে বলেছে, বাবা আমি তোকে দোয়া করে দিলাম, তুই জীবনে সাকসেসফুলতা পাবি, তুই জীবনে সফলতা অর্জন করতে পারবি। কিন্তু হ্যাঁ, আল্লাহ আমাকে সেই নাসিরউদ্দিন আনসারী সাহেবের একটি বয়ানে পরিবর্তন করেছে, আলহামদুলিল্লাহ। আমি চাই পৃথিবীর সমস্ত ছেলে মেয়ে তার মা বাবার প্রতি অগাধ ভালোবাসা থাকার দরকার। যে মা 10 মাস